নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি আমার ব্লগটা শুরু করছি এখান থেকে। এই দেখুন, ঘড়ির কাঁটায় এখন ভোর 4টে, আর আমি আজ উঠে পড়েছি 3টের সময়। উঠে স্নান সেরে নিয়েছি, স্নান সেরে রান্না বসিয়েছি, কারণ আজ বাড়িতে গণেশ পুজো। তো সেই জন্য কিছু বন্ধুবান্ধব আর তার ফ্যামিলিদের ইনভাইট করেছিলাম দুপুরে। এই দেখুন, এটা হচ্ছে ঘি আর তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে, দাঁড়ান একটু এটা বাড়িয়ে নিই, এত তেলের ঝাঁঝ উঠছে না। তো ঘি আর তেল গরম হয়ে যাওয়ার পর তাতে গোটা গরম মশলা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে ওটা একটা মশলা বানানো হয়েছে। তো ওটা একটু ভাজা হয়ে গেলে এই সবজিটা তো আগের থেকে ফ্রাই করে রেখেছিলাম, সবজি তার সাথে আপনার ওই সুইট কর্ন, আর এই দেখুন এটা হচ্ছে আপনার আলমন্ড বাদাম, কাজু বাদাম, চারমগজ আর পোস্ত সব একসাথে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম। আর এইদিকে আপনার আছে পনির, কাজু, কিশমিশ, এগুলো আমি আলাদা কড়াইতে ঘিতে ফ্রাই করে নিয়েছিলাম। তো আজ দুপুরে ভাবছি একটু লুচি হবে, লুচির সাথে ছোলার ডাল আর এই নবরত্ন কোরমা, পায়েস আর একটুখানি মিষ্টি। তো যেহেতু বাড়িতে আজ পুজো, তাই আমি এর নুন বা কোনো কিছুই তরকারিটা খেতে কেমন হবে কিছু টেস্ট করতে পারছি না। আর এবার আমি ফার্স্ট টাইম পনিরটা এইভাবে কেটেছি। এই দেখুন, অন্যান্য সময় কি হয় চৌকো চৌকো করে কেটে দিই। এই কাজু কিশমিশটা দিয়ে দিলাম, আর সাথে একটু দুধ দেব, দুধ দিয়ে ঢাকিয়ে নেব কিছুক্ষণ। মোটামুটি এই দেখুন অনেকটাই কমপ্লিট। এবার পনিরটাও দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে একটু একটু করে সব সবজিগুলো বয়েলড হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম, এবার আমার বাড়িতে যে পুরোহিতটা আসছে, সে আমার ভাই হয় আর কি, আমার অনেক দিনের পরিচিত। সে প্রথম এবার আমার বাড়িতে পুজো করতে আসছে। এবার এতে আমি গরম মশলা, তার সাথে কস্তুরি মেথি আর ফ্রেশ ক্রিম দেব। ফ্রেশ ক্রিমটা দিলে টেস্ট আরও ভালো হয় আর কি। এই দেখুন, এটা কস্তুরি মেথি দিলাম। তো এবছর আমার ফ্ল্যাটেও নিচে পুজো হচ্ছে, বড় প্রতিমা নিয়ে এসে, মাটির প্রতিমা নিয়ে এসে পুজো হবে। তো দেখি, ইচ্ছে আছে একবার নিচে যাওয়ার, যদি যেতে পারি তার ভিডিও আপনাদেরকে পরের ব্লগে শেয়ার করব। তো এখানে আপনার কস্তুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখনো অনেকটাই জল আছে, আর একটু সেদ্ধ হবে, আর একটু মাখা মাখা হবে আর কি। আর একটুখানি দিয়ে দিলাম কস্তুরি মেথি। আমার তো মনে হয় যত দেবো তার হয়তো গন্ধটা ততই ভালো উঠবে। এবার একটু গরম মশলা দিয়ে নিই। এই সবজি আমি এর আগেও বানিয়েছি নিরামিষ, কিন্তু এবার প্রথম এতটা একসাথে বানাচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছেন একটু জানাবেন। আর যদি আপনাদের এটা আমার ব্লগ ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো এই দেখুন ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে বন্ধ করে দেব। ফ্রেশ ক্রিমটা দিলে এর স্বাদ তো আরও ভালো হবে, সাথে যে ঝোল ঝোল ব্যাপারটা আছে এটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে। এবার ছোলার ডালটাও বানিয়ে নিতে হবে। আমি ভাবছি ছোলার ডালটা এখন সেদ্ধ করে রেখে দিই, ওই খাওয়ার একটু আগে মশলা দিয়ে ছুঁকে দেবো। আজ মশলা বলতে শুধু তো ওই আদা টাদা এইসবই, আর তো কিছু হয় না। নিরামিষের ব্যাপার, নিরামিষে তো আদাই লাগে। এই দেখুন আমার মোটামুটি এখন রান্না কমপ্লিট, আর ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30। অনলাইনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, চলুন সেগুলো এসেছে নাকি দেখি। কিছু জিনিস বলতে পুজোরই জিনিস, পদ্মফুল তো বাজারে পাওয়া যাচ্ছে না, খুব একটা ভালোও নয় এখন, দুটো পদ্মর দাম 100 টাকা। আর টাকাটা মেনলি নয়, জানেন পদ্মফুল পাওয়া যাচ্ছে না, এত বাজারে পদ্মফুলের চাহিদা। আর একটু কলা পাতা অর্ডার দেওয়া হয়েছিল, সাথে বাড়িতে একটু যজ্ঞ হবে, সেই জন্য ঘি দুধ এগুলো তো লাগবেই।
তো সেইগুলোই অর্ডার করেছিলাম কালকে বিবি ডেলি থেকে। এই দেখুন পদ্ম এসে গেছে, কীরকম পদ্মটা আসছে জানি না, যাই হোক পাওয়া গিয়েছে সেটাই অনেক না। মোটামুটি খুব একটা ভালো নয়, উপরে দু একটা পাপড়ি হয়তো ফেলে দিতে হবে। আর এই কলা পাতাও বাজারে এখন খুব দাম কলা পাতা পুজোর কারণে। তো যেহেতু এটা অনলাইনে অর্ডার করলে বাড়িতে দিয়ে যাবে, সেই জন্য আমি অর্ডার করে নিয়েছিলাম আগের দিন। আর এই হচ্ছে দেখুন এখানে 3900 প্রায় 40 টাকার মতো দাম। এখানে 5 পিস ছিল কলা পাতা, 5 পিস কলা পাতা মানে ধরুন এক একটা 8 টাকা করে, তাও ফুল নয়, পাতাটা হাফ হাফ। এই দেখুন ভাইটা চলে এসেছে, মোটামুটি এখন পুজোর জন্য সব রেডি করে নিচ্ছে। তখন আমি ব্যস্ত ছিলাম, আমার মেয়েটাই এই ভিডিওগুলো করেছে। এই যে এই ভাই প্রথম আমার বাড়িতে এলো পুজোর জন্য। এই আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম না ঘট, শীষ ডাব পাওয়া এখানে খুব চাপ পুজোর জন্য, জানেন। এমনি ডাব তো খুব পাওয়া যায়, কিন্তু শীষ ডাবটা পাওয়া যায় না। এই পুজো শুরু হয়ে গেছে। ছোট করে পুজোটা হলো, তেমন একটা আয়োজন করতে পারিনি। ভাইটা খুব ভালো পুজো করছে জানেন। এই যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, এই ভিডিওটা আমি করেছিলাম। এই যে যজ্ঞে গোটা নারকেল ফল দেবে। এটা সম্ভবত ঘি দেওয়া হচ্ছে। তো আমার বাড়িতে লক্ষ্মী আর গণেশের তো দুটোই পেতলের প্রতিমা আছে, এই দেখুন। তো ভাইটা বলল এক কাজ করি, দুটো এক কাছে বসানো ছিল, ভাই বলল যে দুটোকে নিচে নামিয়ে দুটোরই পুজো করি, মা লক্ষ্মীকে কেন উপরে রাখবো। তো সেই হিসাবে দুজনেরই পুজো হলো, লক্ষ্মী আর গণেশ। তো আরও ওখানে ঠাকুর ছিল, ভাইটা সব ঠাকুরেরই মন্ত্র বলে পুজো করে দিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার আসবো।